নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন ভালো না লাগে তখন অন্যরকমভাবে চিকেন বানাতে বা খেতে ইচ্ছে করে, তাই আজকে হাজির হয়েছি অন্যরকমভাবে চিকেন মহারানির রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 700 গ্রাম স্কিন সমেত চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর স্কিন সমেত চিকেনের টেস্টটা খুব ভালো হয়। আপনারা পছন্দ না করলে স্কিনটা বাদ দিয়ে শুধু চিকেনটা নিতে পারেন। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 4 চামচ ফ্যাটানো টক দই, দেব হাফ চামচ আদা রসুন বাটা, দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ নুন। এবার চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এবার 1 ঘন্টা মতো রেখে দেব, এতে করে চিকেনের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যাবে। এবার চিকেনের মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, নেব খুবই অল্প পরিমাণ আদা, আর নেব 8-10 কোয়া মতো রসুন। এবার আরেকটি পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দেব 15-16টা মতো কাঠবাদাম। এই কাঠবাদামটা জলে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেব 1 চামচ চার মগজ বা মগজদানা। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে শিলে সব মশলা বেটে নেব। এবার একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি হাফ চামচ ধনে, নেব হাফ চামচ মৌরি, নেব হাফ চামচ জিরে, নেব সামান্য একটু জয়িত্রী, আর নেব 4টে শুকনো লঙ্কা। এবার লো গ্যাসে গোটা মশলাটা হালকা ভেজে নেব, তবে পুড়িয়ে ফেলা যাবে না। 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই গোটা মশলাটা গুঁড়ো করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দেব একটি তেজপাতা 2 টুকরো করে। তেল গরম করে নিয়ে এর মধ্যে দেব বড় সাইজের একটি পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের কাঁচা গন্ধটা আর নেই। এবার মশলার সঙ্গে মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার এই চিকেন মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু চিকেন মশলা দিয়ে মেখে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তাই চিকেনটা হতে আর বেশি সময় লাগবে না। এবার মিডিয়াম টু লো গ্যাসে ঢাকা দিয়ে 4 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নেব, নইলে কড়াইতে লেগে পুড়ে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। 4 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে আবারও একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব কাঠবাদাম, 4 মগজ বাটা। এই রান্নাতে জলের ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দেব 100 ml লিকুইড দুধ। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু লো গ্যাসে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু এর মধ্যে বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, তাই মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নিতে হবে, নইলে কড়াইতে লেগে পুড়ে যাবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে আবারও একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব সেই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব। এটাই হলো চিকেন মহারানির স্পেশাল মশলা। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আবারও লো গ্যাসে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে ঢাকাটা তুলে নেব। চিকেন মহারানি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে নেব। এই চিকেন মহারানি নান, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা চাইলে রুটি এবং গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।